এখানে দাঁড়া চুপটি করে। শুরুতে না একটা নিয়ম মানে বাকি রয়ে গিয়েছিল, সেটা এইবার করে নেব আমরা। হ্যাঁ, সবার পাতে পাতে পায়েস দিতে হবে, তাই তো? দিতে হবে, তবে সেটা পরে। তার আগে অন্য একটা কাজ আছে। কি কাজ? আনন্দী, আমি তোকে কিছু দিতে চাই। তুমি তো আমাকে এত কিছু দিয়েছো মা, তুমি তুমি আবার আমাকে নতুন করে কি দেবে গো? এই অয়ন্তিকা, খুব সাবধান কিন্তু, তোমারটা কিন্তু তোমাকেই বুঝে নিতে হবে এবার। সুপায়নও নেই তোমার সাথে, এটা মনে রেখো। অয়ন্তিকা, অয়ন্তিকা এখন শান্ত থাকো। আমি আছি কি নেই সেটা কিন্তু সময়ই বলবে। এটা ঠিক উপহার নয়, বলতে পারিস এই বাড়ির পরম্পরা। এই বাড়ির বউদেরকে নিজেদেরই ঠিক করে নিতে হয় যে পরবর্তী প্রজন্মের উত্তরসূরি কে হবে। আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ আগামীতে যারা আসবে তাদের সহায় সম্বল, এই সংসারের সুখ সমৃদ্ধি ভালো থাকার চাবিকাঠি আমি তোর হাতে তুলে দিলাম। মা, আমি এটা জানিস তো, আমাদের বাড়ির বউদেরকে বুঝে নিতে হয় যে আমাদের উত্তরসূরি কে হবে। আমি বুঝে নিয়েছি। মা, এই দায়িত্বটা বাড়ির বড় বউয়ের পাওয়া উচিত, মানে নিয়ম অনুযায়ী। তাই না? সুমনাদি, আমি আমি এই দায়িত্ব নিতে চাই না। মানে আমি তোমাকে টপকে কোনো কাজ করতে চাই না গো। ও মা, মাগো, তুমি নিয়ম ভেঙে একদম ঠিক করেছো। আনন্দী আমাদের সবাইকে খুব ভালো রাখবে। অনেক ছোটবেলায় মাকে হারিয়েছি শুনে তুমি আমায় বলেছিলে, চিন্তা কি, আমি তো আছি। তুমি তোমার কথা রেখেছো মা। আমি তো তোমাকে পেয়েছি, আমার আর কি চাই বলো?